কাল 9th জানুয়ারি এবং কাল থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। যারা যারা কাল ইন্টারভিউ দিতে যাবে সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক, এবং তোমরা তোমাদের বেস্ট ইন্টারভিউটা দেবে এটাই আমি এক্সপেক্ট করি। কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস সম্পর্কে আমার বলার আছে। আমি কোনোদিন আগে জিডিএমওর ইন্টারভিউতে বসিনি, কিন্তু আমি বেশ কয়েক জায়গায় যে কন্ট্রাকচুয়াল জবগুলো হয় তার ইন্টারভিউ দিতে গেছি। তো সেক্ষেত্রে যে প্যাটার্নটা ফলো হয় আমি সেটা তোমাদের বলছি। ফার্স্ট, তুমি যে অ্যান্সারটা জানো না সেটায় তুমি বলবে আমি জানি না, তুমি বলবে আমি ভুলে গেছি, কিন্তু কখনো আন্দাজে বলতে যাবে না। আন্দাজে বলতে যাওয়াটা মানে তোমার নাম্বার কমাবে, এবং তুমি যদি বলো আমি জানি না তাতে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তুমি নাই জানতে পারো, তোমাকে যদি দুটো কোয়েশ্চেন করা হয় একটা তুমি নাই জানতে পারো, কিন্তু আন্দাজে বলবে না। সেকেন্ড, ড্রেস প্রপারলি, বিহেভ প্রপারলি। তোমাকে এক্সামিনার মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে জাজ করতে পারে না যে তুমি কীরকম পড়েছো, কিন্তু এটা যেমন এক্সামিনারের সবসময় মনে হয় যে তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছো। সেক্ষেত্রে তোমার ড্রেস এবং বিহেভিয়ার একটা ইম্পর্টেন্ট পার্ট। 3 নম্বর, এটা আমাদের সকলের জীবনেরই ফার্স্ট জিডিএমও ইন্টারভিউ বা কোনো জব ইন্টারভিউ অনেকের জীবনেই। স্পেসিফিক্যালি কালকে যারা তোমরা দিতে যাবে, তোমরা ম্যাক্সিমাম জন ফ্রেশার এই বছর পাস আউট করেছো, এবং তাই এটা তোমাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। তাই ডোন্ট প্যানিক এবং বি কাম। তোমাদের ইন্টারভিউ ভালো যাবে আমি এক্সপেক্ট করছি, কিন্তু যদি কারোর ইন্টারভিউ খারাপ হয় সেটা তার জীবনে কোনো কিছু এফেক্ট করবে না। তো যদি তোমরা মানে নিজেরা খুব টেনশন নাও এবং অ্যাংজাইটিতে থাকো, সেক্ষেত্রে তোমাদের অনেক জানা খুব সহজ জিনিস তোমরা ভুল বলে আসবে, সেটা যেমন না হয়। এবং ফোর্থ, তোমাদের যারা কালকে আছো তারা ম্যাক্সিমাম জন ফ্রেশার্স, তো তাই সব ট্রিটমেন্ট গাইডলাইন যেটা পিএইচসিতে ফলো করা হয় বা ক্লিনিক্যালি ফলো করা হয় সেটা তোমরা জানবে। এটা কেউ এক্সপেক্ট করে না। তোমরা যেটা পড়েছো, আইদার ম্যারথ থেকে পড়েছো বা টেক্সট বুক থেকে পড়েছো বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে পড়েছো, সেই অ্যান্সার যদি তুমি দাও সেটা সাফিসিয়েন্ট। সো টেল হোয়াট এভার ইউ নো। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, এমন কোনো জায়গায় নিজেকে টেনে নিয়ে যেও না যেখানে তুমি কোনো কিছু জানো না। লাইক তোমাকে যদি ডেঙ্গুর ম্যানেজমেন্ট জিজ্ঞেস করা হয়, তুমি ততটাই বলবে যার ফলো আপ তুমি দিতে পারবে। সাপোজ ধরো তুমি ডেঙ্গুর প্যাথোফিজিওলজি জানো না, তাহলে তোমাকে যদি ম্যানেজমেন্ট বা ডেঙ্গুর ডায়াগনোসিস জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে তুমি প্যাথোফিজিওলজিকে টেনে নিয়ে আসবে না। যদি তোমাকে সাপোজ স্ট্রোক, তুমি স্ট্রোকের লোকালাইজেশন জানো না, তাহলে স্ট্রোকের ডায়াগনোসিসে তুমি লোকালাইজেশন মানে মানে কোন জায়গায় স্ট্রোক হলে কি ক্লিনিক্যাল ফিচার্স সেই সম্পর্কে তুমি কোনো কথা বলবে না। সো ডোন্ট অ্যান্সার এনিথিং হুইচ ইউ ডোন্ট হ্যাভ রিপ্লাই। এমন কিছু বলো না যার থেকে তোমাকে নেক্সট ফলো আপ কোশ্চেন করলে তোমার কাছে রিপ্লাই না থাকে। এই 5টাই আমার তোমাদের কাছে বলার ছিল, এবং অল দ্য বেস্ট যতজন কাল পরীক্ষা দিতে যাচ্ছ, এবং ইফ পসিবল কাল ইন্টারভিউ দিয়ে এসে আমাকে জানিও যে কেমন ইন্টারভিউ গেল এবং কি কি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এবং তোমাদের এটা ফার্স্ট, তোমরা ফ্রেশার্স, যদি ইন্টারভিউ কারোর খারাপও যায়, যদি তোমরা কেউ জব না পাও, তাহলেও সেটা তোমাদের জীবনে কিছু এফেক্ট পড়বে না, এটা একটা এক্সপিরিয়েন্স। সো এনজয় দ্য এক্সপিরিয়েন্স। এটুকু বলেই আমি আমার ভিডিও শেষ করছি। কারোর কোনো এক্সট্রা কোয়েরি থাকলে কমেন্টে জানিও। ধন্যবাদ।